ও কি আস্তে আস্তে চোখের দিকে জল বেড়ায় গেছে কি? তো গাইস গাড়ি এখন দিয়ে আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, আর গাড়ি দেবে সেই রাত 9টা। ডাক্তার বলছিল আমার স্পন্ডালাইসিস আছে, তো সেই জন্য নাকি বুঝতে পারছি না। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। 10টার মতো বাজে, উঠে দেখি বৃষ্টি। সকাল থেকে আজকে ঝিরে ঝিরে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখো তোমরা, এই বৃষ্টি না আমার আজকে মানে মনে হচ্ছে না কমবে বলে, কারণ আকাশে মেঘ ভর্তি আর ঝিরে ঝিরে পড়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে নিম্নচাপেরই লক্ষণ। আর আজকে কাজে যাব না, আজকে একটু যাওয়ার কথা আছে, গাড়িটা নিয়ে একটু গ্যারেজে যাওয়ার কথা আছে, কারণ গাড়িটার কিছু কাজ করাতে হবে। গাড়িটা না চালালে পরে ঝনঝন আওয়াজ হতে থাকে, বিরক্ত লেগে যায়। গাড়ির রেসার সকা পুরো খারাপ হয়ে গেছে। গাড়িতে আর কোনো প্রবলেম নেই আমার, শুধু এগুলো ঠিক করলেই হয়ে যাবে। ভোর থেকে না ঘাটটা কেন যাই না, এত ব্যথা, ঘাড় মাথা বুঝবে, বৃষ্টিতে ভিজছি সেই কারণে না শোয়ার দোষে হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, এটা একটু দেখি, একটু ওষুধ আনতে হবে এটার জন্য, ব্যথা করছে প্রচণ্ড। তো যাই হোক চলো, কমবে কিনা জানি না, কখন না কমলে ছাতা নিয়ে চলে যাব। ছুটি করছি যখন, মোটামুটি কাজগুলো সব সেরে নিতে হবে। অনেকক্ষণ ওয়েট করে করে এখন বৃষ্টির মধ্যে ভেজে চলে যাচ্ছে ছাতা একটা নিয়ে। কি ভাবো? হ্যাঁ বসে বসে কি ভাবো, আজ খিচুড়ি খাওয়ার দিন। বাইরে তো বৃষ্টি পড়ছে, আর এদিকে আমি আর মা দুয়ারের সামনে বসে বসে বৃষ্টি দেখছি। ঠান্ডা ওয়েদার আজকে, মায়ের তো কোনো প্রবলেম নেই, মোটামুটি গরমের কোনো বালাই নেই আজকে, তাই না? গরম হলেই যত জ্বালা এরকম করতে থাকে সারা দিন ধরে, গরম ঘাম ঝরছে আর চলতেই থাকে এটা। ও কি আস্তে আস্তে চোখের দিকে জল বেড়ায় গেছে কি? কোথায় জল বেড়াচ্ছে? এই যে বেলা তো অনেক হয়ে গেছে, আর এখন তো চলে যাব আমি গ্যারেজে, যার জন্য টাইম পাবো না। ভাবলাম একটু ভারী কিছু খেয়ে যাই, লুচিটা নিন। সকাল সকাল লুচিটা আমি খেতাম না আর কি। বাবা গেছে তখনও বৃষ্টি, এখনও বৃষ্টি। চলে আসছে বাজার থেকে কালো প্লাস্টিক, মানে তো মাছ। কি মাছ? লোটে মাছ। লোটে মাছ পাইছে তাহলে। ওই গ্যারেজ দোকানটায় ভিড় আছে দেখছো? সকাল থেকে আমি ওয়েট করছি বৃষ্টিটা কমার, কিন্তু বৃষ্টিটা কমার নামই নেই। কমা তো দূরের কথা, আরো বাড়লো। মা কি করবো, বৃষ্টিটা পড়েই যাচ্ছে। তাই তো দেখছি, কি করবি? গাড়ি নিয়ে তো ছাতাও নিয়ে যাওয়া যায় না। যেতে তো হবেই আজকে। রেনকোট কোথায়? আমাদের জোম্যাটো রেনকোট। কি হয়েছে? এইটুকু বৃষ্টির সময় ছাতা পরে, ছাতা নিয়ে চলে যেতে পারবো। ছাতা নিতে পারবি না, গাড়িতে ছাতা। এইখান থেকে এইটুকু তো। একটু চুল কাটতে যাবি না? আগে এটা করি, তারপরে দেখা যাক। মা দাও, টাকা দাও। রেসারটা চেঞ্জ করতেই লাগবে মনে হয় 1200 টাকা, মোবিলটা চেঞ্জ করতে লাগবে 500 টাকা। কতগুলো টাকা গাড়ির পিছনে চলে যাচ্ছে। কিছু করবো, কিছু করার নেই। ভাই চাবিটা দাও। আগে ভিজতেছি, আগে দরজা বন্ধ করে। ছাতা নিয়ে অ্যাকচুয়ালি গাড়ি চালানো যায় না, কিছু করার নেই, এর মধ্যেই যেতে হবে। কাঁধে ছাতা, হাতে ফোন, কি রিক্সে গাড়ি চালাচ্ছে। দেখো গাড়ি কন্টিনিউ গাড়ি আসছে। চলো ছাতাটা ফোনটা রেখে এবার গাড়িটা চালাই। তো গাইস গ্যারেজে চলে আসছি, আর আমার গাড়িটা নিয়ে গেছে। তো গাইস গাড়ি এখন দিয়ে আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, আর গাড়ি দেবে সেই রাত 9টার সময়। আর রাত্রেও আমি কাজে যেতে পারবো না, আর এখন একটু যেতে হবে আমাকে সেলুনে, এখন চুলটা কাটতে হবে। বাড়ি থেকে বাবার গাড়ি নিয়ে যাব। চলো গাড়ি দিয়ে আসছি, রাত্রি 9টার সময় দেবে। কাজ আছে না এখন, ভেতরে রেসার ফেসার সব খারাপ হয়ে গেছে, মোবিলটা চেঞ্জ হয়ে গেছে। কাহা এখন তোমার গাড়িটা নিয়ে যাবো, একটু সেলুনে যাবো, চুলটা কেটে আসি। ভাই বাবা তো হ্যাঁও বলে না, নাও বলে না, কিছুই বলে না। কি দিয়ে আসছি? হ্যাঁ রাত্রি 9টার সময় দেবে। এখন ভিড় আছে, আর তার মধ্যে বৃষ্টি, গাড়ির কাজ পড়ে আছে আরো অনেকের। আজকে দেবে, রাত্রি 9টার মধ্যে পেয়ে যাবো। মোবিলটা চেঞ্জ হয়ে গেছে, খালি রেসার ফেসার খারাপ হয়ে গেছে, ওগুলো চেঞ্জ করাতে হবে। 1000 টাকা খরচা। 1000 টাকা লাগবে? মোবিলের মনে হয় 400 টাকা মনে হয়। এটা বল। तेरा हिमालय आकाश चूले बहती रहे तेरी गंगा। বেড়াবো কিনা ভাবছি, কেননা আবার মেঘ করছে আস্তে আস্তে। রাস্তা যদি বৃষ্টি নামে, ছাতায় তো মানবে না, এটুকু শিওর আমি। বৃষ্টির জন্য পুরো রাস্তা ঢাকা হয়ে যাচ্ছে, গাছগুলো মানে জঙ্গলগুলো আস্তে আস্তে পুরো রাস্তাটাকে ঢেকে দিচ্ছে। বাবা ওই জন্য এগুলো সব পরিষ্কার করছে এখন। দেখছো কতটা রাস্তা পুরো কাভার করে নিয়েছিল। কি করতেছো মা? রান্না লোটে মাছ।
লোটে মাছের জন্য আলু খাচ্ছ? সো গাইস বেরিয়ে গেছি চুল কাটার জন্য। আর ওয়েদার তো এখন বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর বাপিদার দোকানে এখন মোটামুটি ভিড় আছে। আমি ফোন করেছিলাম, বিড়ালটা লাভ দিল দেখো। বাপিদার দোকানে ফোন করেছিলাম, মোটামুটি এখন ভিড় আছে, 3-4 জন আছে। তো এখন 3-4 জন মানে বাপিদার ওখানে 1-1.5 ঘন্টা তো লাগবেই, কম বেশি ছাড়া কম না। সো গাইস চুল দাড়ি কেটে নিয়েছি, জানি না কেমন লাগছে, আর অনেকটা বেলা হয়ে গেছে, খিদাও পাচ্ছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। সো গাইস চুল কেটে বাড়ি চলে আসছি, আর অনেকটা বেলা হয়ে গেছে, খিদাও পাচ্ছে, কিন্তু তার আগে ভাবলাম জামাগুলো কেচে নিই, কারণ মায়ের স্নান টান হয়ে গেছে। চলো সো স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এখন ঘড়ির কাটায় কটা বাজে জানো? এখন আমি নোটিস করলাম এখন বেশ 3টা। এতটা বেলা হয়ে গেছে বুঝতে পারিনি। তো যাই হোক, চুল দাড়িটা কেমন কাটা হয়েছে তোমরা বলো আমাকে। ছোটো ছোটো করে দিচ্ছে, একদম ভালো লাগে না আর বড় বড়, অনেক দিন মানে কাটা হয় না তো চট করে, তাই ছোটো ছোটো করে দিচ্ছি, অনেক দিন যাবে। সামনে রথও আছে, তখন আর কাটতে হবে না। তো খেতে বসে গেছি, আর এই যে দেখো লোটে মাছ। তোমরা এরকম মাখা মাখা ঝুরঝুরা কে কে খাও আমাকে কমেন্টে জানিও। আর এদিকে আছে এটা কি পটলের সরষা? না না, এমনি তেল ঝাল, পটলের তেল ঝাল। পটলের তেল ঝাড়। এদিকে আছে ছোলার ডাল। আর এটা কি জানি না, কালকের তরকারি। তো চলো এই দিয়েই খাবো। ভাত খেয়ে একটা টানা ঘুম দিয়েছি, উঠে দেখি 7:30 বাজে। একটুখানি বাইরে এলাম, ভালো লাগছিল না ঘরে, এখনও না পিঠটা ব্যথা, পিঠ মাথা জানি না ধরে আছে এখন, কেন হচ্ছে কি জানি। আমার ডাক্তার বলছিল আমার স্পন্ডালাইসিস আছে, তো সেই জন্য নাকি বুঝতে পারছি না। দেখি সেরকম কালকে না হলে ডাক্তার দেখাতে হবে। আর ঘরে ভিডিওটা আপলোড হচ্ছে না, নেটওয়ার্ক পাচ্ছে না, তাই জন্য একটু মাঠের দিকে আসি, মাঠে নেটওয়ার্কটা ভালো থাকে, আর হাওয়াও দিচ্ছে বেশ ভালো। বুধবার দিন তো আমরা এখানটা তিরপল পেতে বসে থাকি সবাই, প্রায় 8-10 জন লোক থাকে ফ্রি ফায়ার খেলার জন্য। সেদিনকারে বসেছিলাম, আমার গায়ের মধ্যে চালটা পোকাগুলো উঠে গেছিলো। ঘরে গিয়ে দেখছি ভাত খেতে বসবো, তখন কি টপ করে পড়ছি, কি বিরক্ত লাগছে, ঘৃণা লাগে রেখে। এই জায়গাটা আমাদের একটা শিব মন্দির হওয়ার কথা ছিল বলতে এখনও আছে। এবার কাটাকুটি একদিন করছিল, জঙ্গল ফঙ্গল একদিন পরিষ্কার করছিল, আমি সেদিনকে মা বাড়ি গেছিলাম। বাকি তারপর আর কি কথাবার্তা হয়েছে আমি ঠিক জানি না। দেখো 2 মিনিট জাস্ট দাঁড়িয়েছি আমি, ভিডিও আপলোড হয়ে গেছে। আমাদের সামনে এখানে 5G টাওয়ার আছে তো, যার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘরে থাকলে এটা 10 মানে এতক্ষণ হয়তো 10% হতো। মা তো এখন ঠোঙা বানাচ্ছে আর টিভি দেখছে। আর বাবাকে বলছিলাম আমি একটুখানি ভেজ চাও নিয়ে আসতে, আর বাবা নিয়ে আসতে দেখো কি চিকেন চাও। খাবো না করে ঠিক খাইতেছে, দেখ না চিকেনগুলোকে বাচ্চা খায়। একটা কাপড় বাবা চিকেন খাই না। ওটা তো বললাম, চিকেনগুলোকে বেছে বেছে সাইডে রাখতেছে আর খাইতেছে। তুমি না আমাকে খুব ভুল বোঝো জানো মা, এটা তো ঠিক না। গ্যারেজে ফোন করছিলাম, বললো গাড়িটা হয়ে গেছে, এখন ওটাই আনতে যাচ্ছে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে আবার। জয় শ্রীরাম। সো গাইস গাড়ি ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। এখন চলো বাড়িতে গিয়ে বাকি কথা বলছি। সো গাড়ি নিয়ে চলে আসছি বাড়িতে। এবার তোমাদেরকে বলি যে প্রবলেমটা কি হয়েছিল। এই যে সকাপ তারপরে রেসার সব আমার পুরো খারাপ হয়ে গেছিলো, যার জন্য কী বলতো পাথর রাস্তা থাকলে পরে কি ঝনঝন একটা আওয়াজ হতো, আর প্রচণ্ড বিরক্ত লাগতো সেটা। তো ওটাই এখন ঠিক করলাম, আর মোবিলটা চেঞ্জ করালাম। টোটাল আমার বললো 1340 টাকা বা 390 টাকার মতো নিল মনে হয় মোবিল, আর 950 টাকার মতো এটার মানে রেসার ফেসার চেঞ্জ করলাম যে সেটা। ঠিক আছে চলো কাজ বাজ করি তো, যার জন্য মানে রাস্তাঘাটেই তো আমাদের কাজ, গাড়ি ঠিক না রাখলে অসুবিধা। মানে বললো যে আর কদিন এরকম কন্ডিশন থাকলে পরে একটা প্রবলেম হতে পারতো, তার থেকে বেটার হলো ঠিক করে নিলাম। গাটা জ্বর লাগছে, কদিন থেকে বৃষ্টিতে যা ভেজা হয়েছে, গাটা সিজিন করছে, ভেতরে কেমন একটা লাগছে যেন, মনে হচ্ছে জ্বর আসতে পারে। মা আর বাবা তো এখনো সিরিয়াল দেখে যাচ্ছে, চলছে 10টা বাজতে যায়, এখনো সিরিয়াল চলছে। খেতে বসে গেছি সবাই, আমার শরীর পুরো ছেড়ে দিয়েছে, আর পারছি না আমি বসে থাকতে। আমি ভাবছি কখন ঘরে গিয়ে শুবো। দুপুরে যেটাতে খেয়েছিলাম লোটে মাছ, ওটা দিয়েই খাচ্ছি। ওষুধ খেয়ে নে, প্যারাসিটামল খেয়ে নে একটা। সো গাইস খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, আর এখন তো আমাকে ব্লগটা এডিট করতে হবে। অল্প দুটো ভাত খেয়েছি, খেতে ইচ্ছা করছে না, গা গুলাচ্ছে। সন্ধ্যার থেকে আমি সেরকম ব্লগও বানাইনি, শুয়েই ছিলাম, ভালো লাগছিল না। কেন খারাপ এরকম শরীরটা খারাপ হয়েছে বুঝতে পারছি না। প্যারাসিটামলও খেলাম, দেখা যাক সকালে কীরকম থাকে। বাকি চলো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সো গাইস রাত বাজে 1:30, ব্লগটা এডিটিং করে উঠলাম। শরীর আর দিচ্ছে না আমার, মাথাটা যেমন যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, এত মাথা যন্ত্রণা করছে, আর ঠান্ডা লাগছে প্রচণ্ড।
কাঁপাচ্ছে আমাকে লিটারেলি, ফ্যান অফ তাও আমাকে কাঁপাচ্ছে।